হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি একটা ভিডিও, জাস্ট ইনফরমেশন একটা ভিডিও, বাট দিস ইজ মাই ওপিনিয়ন ভিডিও বলতে পারো। যেটাই যে বাংলা ইন্ডাস্ট্রি যে সমস্যাটা চলছে সেটাকে নিয়ে আমার মতামত, যে বাংলা ইন্ডাস্ট্রি সমস্যাটা কি সমাধান হলো সেটাকে নিয়ে হচ্ছে আমার কথা বলা। এটাই যে দেখো, প্রথমত আমরা প্রত্যেকেই জানি যে সমস্যাটা যেটা হয়েছে সেটা রাহুল মুখার্জি নামে একজন ডিরেক্টরকে নিয়ে। খুব ভালো কথা, বুঝলাম। এর কি হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে কি হয়ে গেল সেটা প্রত্যেকেই কিন্তু আমরা জানি। সেটাকে আননেসেসারি বলে আমি সময় নষ্ট করতে চাই না। দিস ইজ মাই ওপিনিয়ন। আমার এটা ওপিনিয়ন হচ্ছে এটাই যে দেখো, বেসিক্যালি বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একটা খুব ছোট ইন্ডাস্ট্রি। এবার এই ছোট ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু কারো মতামত বা কারো পক্ষ হয়ে কোনো কথা বলছি না। এটা কিন্তু আমাদের অ্যাজ আ ভিউয়ার বা অ্যাজ আ দর্শক আমাদের কিন্তু একটা ওপিনিয়ন, বা আমার একটা ওপিনিয়ন। দেখো, একটা জিনিস, বাংলা ইন্ডাস্ট্রি যেহেতু ছোটো ইন্ডাস্ট্রি, সো সেখানে কাজের যদি নিরিখে দেখো, ডিরেক্টর যেমন সীমিত, অ্যাক্টর অ্যাক্ট্রেসও কিন্তু খুব সীমিত, মানে যাদের ফেস ভ্যালু আছে। এবার এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের যে কাজ করা, কাজ পাওয়া, সেখান থেকে নতুন কিছু বানানো, সেটা সিরিয়ালের দিক থেকেই হোক বা সেটা তুমি ফিল্মের দিক থেকেই হোক, যেহেতু ফিল্মটা একটা বিগ বাজেটের ব্যাপার থাকে, সো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু এক একটা দিন ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণটা হলো, সামনে পুজো আসছে। এবার পুজোতে প্রচুর, ধরো, বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা, কলিউডের সিনেমা রিলিজ আছে। সেই জায়গাতে তাদের সাথে লড়াই করার মতো বাংলা ইন্ডাস্ট্রি কি নিজেদের তৈরি করতে পারছে, সেটাও কিন্তু ভাবা উচিত। এই যে 4-5টা দিন নষ্ট, কি না জাস্ট ঝামেলা করে যে না উনি ডিরেক্টর থাকলে আমরা কাজটা করতে দেব না। কোন ফিল্মটার করতে দেব না? যে ফিল্মটা পুজোতে রিলিজ, ফেস ভ্যালু কার, বুম্বাদা এবং অনির্বাণ রয়েছে যেটাতে, যার শুভ মহরত হয়ে গেছিল। সো সেটাও যেদিনকে দিনের দিন শ্যুটটা শুরু হচ্ছে, সেখানে গিয়ে দেখা গেল টেকনিশিয়ানরা নেই। তাহলে এই যে অবস্থাটা, যে আজকে আমি কাজটা বন্ধ করলাম, তাহলে কাজটা বন্ধ করে কি হলো? অ্যাজ আ বেনিফিট কি? নিটফল কিন্তু জিরো। নিটফল জিরো কেন বলছি? তার কারণ হলো, তাতে কিন্তু সব থেকে লস হলো কাদের বলো তো? লসটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কিন্তু কোনো ফেডারেশন, কোনো ডিরেক্টরস গিল্ড, কোনো প্রডিউসার, কোনো টেকনিশিয়ান অমুক দিয়ে কিন্তু তৈরি হয় না। বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সবাই মিলে একসাথে একটা টোটাল কয়েন। এই টোটাল কয়েনটার কিন্তু দুটো দিক থাকে, হেড অ্যান্ড টেল। আমি মনে করি হেড অ্যান্ড টেল বোথ আর দ্য ডিরেক্টর, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে কিন্তু টেকনিশিয়ানরা আছেন। রাজ চক্রবর্তী বলেছিলেন এবং আরও প্রচুর ডিরেক্টররা ছিলেন একসাথে, যে যদি তারা যদি রবিবারের মধ্যে তাদের সমস্যাগুলো না মেটায়, তাহলে সোমবার থেকে আমরাও মানে বন্ধ করে দেবো, আমরাও কাজ করব না। তাহলে এই কাজটা যে করব না, তাহলে এটাতে কিন্তু প্রবলেমটা কি হলো, ফেস কি হচ্ছে, তখনই কাজ কিন্তু সব বন্ধ হয়ে গেল। সব যখন বন্ধ হয়ে গেল, তখন দেখা গেল যে এই যে আজকের পেপারেই আছে যে সিরিয়ালের কিন্তু শুটিংও বন্ধ। হয়তো আর 2 দিন বা 3 দিনের কাজ কিন্তু তাদের রেডি করা আছে, বাকিগুলো কিন্তু রেডি করা নেই, তাদের কিন্তু টেলিকাস্ট করতে হয়। আজকে বিকেলে যে ব্যাপারটা ঘটেছে, যে দুপুরবেলা নাকি সিএমের কাছে নবান্নে গৌতম ঘোষ, তারপরে যেটা ফেডারেশনের থেকে স্বরূপ বিশ্বাস, দেব, বুম্বাদা প্রত্যেকেই নাকি মুখ্যমন্ত্রীর সাথে সেখানে গিয়ে মিটিং করেছে এবং একটা প্রবলেম সলভের জায়গায় এসছে। এবং যেটা তাদের, যেটা ফেসবুক থেকে যেটা পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়া রিপোর্ট থেকে এবং নিউজ থেকে, যে আগামী কাল থেকে আবার নতুন করে শুটিং শুরু হবে। এবার এই ফিল্মটার কি হবে সেটা হয়তো এখন আর কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। সো আমার মনে হয় যে এইগুলোকে না, ফালতু নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যে এত কিছু সমস্যাগুলো বাড়িয়ে আননেসেসারি সময় নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। কারণ এই সমস্যাগুলোকে নিজেদের কিন্তু খুব তাড়াতাড়ি সর্ট আউটটা করা উচিত। এর আগেও আমরা দেখেছি যে একটা প্রবলেম হয়েছিল, যে কি যেটা টেকনিশিয়ানদের কোনো একটা ডাবল পেমেন্ট পাচ্ছিল না, বা টেকনিশিয়ানরা
কোনো কাজ করছিল কিন্তু তারা পেমেন্ট পাচ্ছিল না, এরকম একটা প্রোডাকশন হাউসের সাথে কোনো ঝামেলা ছিল, যেখানেও কিন্তু কাজ বন্ধ হয়ে গিয়েছিলো এবং সেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কিন্তু আবার নতুন করে কাজটা শুরু হয়েছিল। তাহলে প্রতিটা ক্ষেত্রে যদি 4-5 দিন কাজটা বন্ধর পরে তারপরে যদি সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে হস্তক্ষেপেই যদি কাজটা শুরু করতে হয়, তাহলে তোমার এই ইন্ডাস্ট্রির জন্য এত কিছু তোমার লড়াই করার কি দরকার? এমনিতেই তো ভাই সিঙ্গেল স্ক্রিন হয়ে গিয়েছে চারিদিকে, সিনেমার মানে হল কমে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল ব্যাপার চলছে চারিদিকে। তার মধ্যে যদি কাজগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টিকবে কী করে? বাংলা ইন্ডাস্ট্রি তো আস্তে আস্তে তাহলে ডাউনের দিকে চলে যাবে। তাহলে আমরা বলবো কী করে যে আমরা বলিউডের সাথে বা হলিউডের সাথে আমরা টক্করটা নিতে পারি? কোথায় ভাই? সো আমার মনে হয় এটা কিন্তু একটা প্রত্যেকের ভাবা উচিত, যে এটাকে প্রত্যেকের কিন্তু একটা চিন্তাভাবনা করা উচিত যে এই ফালতু এইসব বিষয় নিয়ে ঝামেলাগুলোকে না করে খুব সহজে যাতে সর্ট আউট করে কাজে নেমে কাজটাকে যাতে ভালো কিছু পাওয়া যায়, এইগুলোকে নিয়ে আমার মনে হয় যারা অনেক উঁচু জায়গায় রয়েছেন তাদের চিন্তাভাবনা করা উচিত, এগুলো থেকে একটু বেরোনো উচিত। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি থাকবে অবভিয়াসলি, কিন্তু সেটাকে নিয়ে এতটা বিগ লেভেলের করে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে বা ইন্ডাস্ট্রির ব্যাপারটাকে নষ্ট করে লাভ নেই। প্লিজ গ্রো আপ, একটু বেরিয়ে আসুন এই জায়গা থেকে বলে আমার মনে হয়। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।